বাগান বাজার সিলেটের ঐতিহ্যবাহী একটি বাজার যা ব্রিটিশ আমল থেকে চলে আসছে। চারদিক বাগান দ্বারা বেষ্টিত থাকায় এই বাজারের নাম বাগান বাজার। তবে প্রতি রবিবারে এই বাজার বসে হিসেবে এটাকে রবিবারই বাজারও বলা হয়। এখানে নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য পাওয়া যায়। তবে এই বাজারের মূল আকর্ষণ হচ্ছে এখানের স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য প্রতি সপ্তাহের রবিবারে এই বাজারে নিয়ে আসেন। তাজা শাকসবজি, হাঁস, মুরগ, গরু, ছাগল, মাছ, মাংস ইত্যাদি এই বাজারের মূল আকর্ষণ। এছাড়া এখানে হাতের তৈরি কৃষি সামগ্রী পাওয়া যায়। তবে এখানে স্থানীয় পণ্য ছাড়া অন্য যেসব পণ্য পাওয়া যায় তার দাম খুবই কম, যার কারণে এই বাজার ক্রেতায় পরিপূর্ণ থাকে সবসময়। আসসালামু আলাইকুম, আমি সাইদুল। এখন আছি সিলেটের রবিবারী বাজারে, যেটাকে বাগান বাজারও বলা হয়। এই বাজারটি ব্রিটিশ আমল থেকেই চলে আসছে। আজকে আমি এই বাজার ঘুরে দেখাবো। এই বাজারের নাম হইল রবিবারী বাজার। এটারে বাগান বাজারও বলা হয়, কারণ এখানের খান্দা আছে, বাগান আছে, বাগানটা কেন্দ্র করে এই বাজার গড়ে উঠছে। আর রবিবারী বাজার হইলে রবিবারে এই বাজার, প্রত্যেক সপ্তাহ রবিবারে এই বাজার বয় লাগে। এটার নাম হইলে রবিবারী বাজার। তো এই বাজারে এমন কোনো জিনিস নাই যেটা আপনারা পাইতে না, সব জিনিস পাইবা। তো আমি এক সাইড থেকে ভিডিও শুরু করলাম, যেখানে শুরু হয়েছে গামছা থেকে। তো আপনারা মনে করতে পারেন যেখানে শুধু গামছা আর কাপড় চোপড়, আসলে শুধু এগুলা নাই, সবগুলাই আছে। আমি প্রথম অবস্থায় এখান থেকে শুরু করলাম, যেখান থেকে শুরু করলাম এখানে গামছা, কাপড়, জুতাগুলো আছে। তো এছাড়া আরও এ টু জেড সব কিছুই আছে। আমি আস্তে আস্তে সবগুলা দেখাইমু। তো ওই দেখো এখানে প্রথম অবস্থায় আছে জুতা, এরপরে আছে কাপড় চোপড়। এগুলো খুব কম দামি, 50 টাকা, 100 টাকা, 150 টাকা এরকম দাম। এইরকম কম দামের কাপড় কিন্তু রবিবারে বাজারও পাওয়া যায়। এটা কাপড়ের দাম কেমন বা? 20 টাকা। মাত্র 20 টাকা নেই? ওই যে কাপড় দেখা এটা দাম মাত্র 20 টাকা। আমি আগে মনে হচ্ছিল আমি 100 টাকা হইব, বুঝছো নি? তো ঠিক আছে, আসলে আমি পয়লা হয়েছিলাম 100 টাকা, কিন্তু কাপড়ের দাম হইলে মাত্র 20 টাকা। তো ওই যে দেখলে আরো কাপড় চোপড় আছে। এই মুরব্বী আছেন, আঙ্কেলে লইয়া বইছেন। এগুলার দামও কিন্তু একবারে কম, মাত্র 20 টাকা। তো কত বড় বড় কাপড়, মাত্র 20 টাকা। এগুলোর দাম কত? 30 টাকা। দেখো কত বড় কাপড়, কিন্তু মাত্র 30 টাকা। জেতা লইবা, এখানে শীতল বড়, শীতলও কার। আসসালামু আলাইকুম ভাই, এগুলোর দাম কত? 100 টাকা। 100 টাকা নেই? আচ্ছা, এখানে খুব সুন্দর সুন্দর কাপড় আছে। এই বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটির কাপড় আছে। এখানে শীতল কাপড়, হুডিও আছে। মাত্র কত? 100? মাত্র 100 টাকা। দেখো একবারে কম দাম। কত কম দাম কেন ভাই? বাজারেও কোনো ট্যাক্স ফ্যাক্স এটা কিছু নাই নাই লাগে? আচ্ছা ঠিক আছে। এখানেও মাত্র খুব কম টাকার জিনিস পাওয়া যায়। পয়লা দেখাইলাম মাত্র 20 টাকা, এরপরে 30 টাকা, এরপরে 100 টাকা। আর সামনে হয়তো এগুলা 100 টাকা কাছাকাছি হইতে পারে। মানুষও কিন্তু খুব বেশি। এখানেও অনেক মানুষ আইছে। সকাল কয়টাতেই মানুষ শুরু হয়? ফজরের বাদ থেকে মানুষ হওয়া শুরু হয়। কত গ্রামের মানুষ আয় আশেপাশের? অনেক দূর দূরান্ত থেকে। মানে কমন কয়টা গ্রাম হইব? 10-15টা গ্রামের মানুষ এখানে হয়। প্রচুর মানুষ। দেখো আমি যে সাইটে আছি, এই সাইটে কাপড় চোপড়ের সাইট। তো এই সাইটে কাপড় চোপড় দেখাইয়া বাদে আমি আরো বিভিন্ন সাইট আছে, ওগুলাতে যাইব। তো এখানে মানুষ কিন্তু অনেক আগ্রহের সাথে আয় বাজারও। তো আচ্ছা আচ্ছা, তো হুজুরে শর্মাইরে। তো এখানেও প্রায় কাপড় চোপড় আছে, যথেষ্ট দেখাইছি। এরপরে আমি আর একটা সামনে যাইব, যে এখানেও প্রচুর কাপড় লিয়ে আইছে, প্রচুর কাপড় লিয়ে আইছে। এখানে এই সাইডের কাপড়ের সাইড কিন্তু অনেক বড়, বিভিন্ন দামের কাপড় আছে এখানে।
এইখানে আছে ওই আরো এই প্যান্ট আছে, শার্ট প্যান্টগুলো আছে, পাঞ্জাবিও আছে, খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এরপরে দেখো দাম কমও নাই, মানুষের আগ্রহ খুব বেশি, আর মানুষে কিন্তু সপ্তাহে একদিনও ওই সুযোগ পায় কেন কম দামে জিনিস কেনার। তো আজকে রবিবার লাগে মানুষ আসছে কেন, সকাল ফজরের পর থেকে মানুষের আওয়া যাওয়া শুরু হয়ে যায়। এরপরে এখানেও শীতের কাপড় পর্যন্ত আছে। আচ্ছা, আপনারা মনে করবা খালি কাপড় কেন, খালি কাপড় নাই, সবটা আছে। আমি কাপড় দেখাইছি প্রথম অবস্থায়, আমি কাপড়ের গল্লিতে হামাইছি, এরপরে আস্তে আস্তে আরও যত কিছু আছে দেখাই। এই সাইডে কাপড়, তো এই বাজারের মাঝে কাপড়ের যে এরিয়া, কাপড়ের এরিয়া অনেক বড়, কারণ এখানে কাপড়ের কাস্টমার বেশি, কম দামে অনেক ভালো ভালো কাপড় মিলে, এর লাগে কাপড়ের কাস্টমার খুব বেশি। তো এই বাজার কিন্তু সিলেটের ঐতিহ্যবাহী একটা বাজার। দেখো ওই যে কাপড় দেখা যায় খুব কম দামি, 50 টাকা, 20 টাকা, 30 টাকা, 100 টাকা এইরকম। এরপরে এই যে গল্লি, এখানে অনেক লম্বা একটা গল্লি আছে, এটাও কাপড়ের গল্লি। তো কাপড়ের গল্লি আমি আর দেখাইলাম না। এখানেও আছে জুতা, এরপরে মাস্কও আছে বাবা। এরপরে ও দেখো কত লম্বা একটা প্যান্টর দোকান, দেখলাম কত লম্বা রাখা হয়েছে। এটা সব প্যান্ট কিন্তু বিক্রি হয়ে যায়, কয়েক হাজার প্যান্ট। এরপরে আমি সোজা যাই, দেখো কত মানুষ। কেন আইলে দেখো হাঁস মুরগ, মানে দেশি হাঁস মুরগগুলা, এগুলা বাজারও মানুষ বাড়ির লালন পালন করে বড় করছে। কেন আস ও দোকান মুরগি খিতা করেন, এটা সব দেশি মুরগ মানুষে বাড়ির ফাইলিয়া বড় করছে, বড় হরিয়া লিয়ে দিয়েছে ওগুলা। তারপরে আমি আরো সোজা যাই, প্রচুর মানুষ। কেন আছে আস, এগুলা সব ওই বাড়ির আস, বাড়ির লালন পালন করে বড় করা হয়েছে। এগুলা কে মারবো নি, আর দিলে কিছু করবো নি। ওই তো চীনা আস, চায়না আস, আর পাতি আস, তারপরে মুরগ, তারপরে আও আমার লগে কবুতর, এরপরে লিখে কবুতর একটা কইবা। কবুতরের নাম কি নামুর আছে, এই চাল কবুতরের নাম। কেন আস আছে, রাজহাঁস, তারপরে পাতি আস, এগুলা সব টেপিয়াস, অটোটা টেপিয়াস। এটার দাম কত ভাই? ঠিক বাড়িতে পালানি, বাড়িতে লালন পালন করে বড় করা হয়েছে। 750 টাকা একটা দাম নেই, বিক্রি লিখে 600 টাকা, আর এমনি দাম লিখে 750 টাকা। যা ছোটো বাচ্চা যে এটার দাম হতো 250 টাকা একটার পিস। কিন্তু বাড়ির নাই নাই, বাড়িতে লালন পালন করেছে। এখানে যত হাঁস মুরগ আছে সবগুলা কিন্তু মানুষের বাড়ির ফাইলিয়া বড় করছে, আর সপ্তাহে দিন বাজারও লিয়ে। আসলে এটি একটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাজার, এই প্রাচীন কাল থেকে কিন্তু এটা শুরু হয়েছে, ব্রিটিশ আমল থেকে। তো এখানেও অনেক আঁশ আছে, এগুলো সব বাড়িতে পালা হয়েছে। এরপরে ওই দোকান লুকাইয়া বইতেছে আঁশ, এগুলো বাড়ির আঁশ মুরগ যা আছে সব। তো দাম একটু বেশি, একটা আঁশর দাম বলে 600 টাকা, চিন্তা করলে অনেক দাম। তো বাড়ির জিনিসের দাম একটু বেশি থাকে, অর্গানিক জিনিস তো। তারপরে ভালো আছো নি? ভিডিও করলাম, ভিডিও।
লাইট করা লাইট মাছ আলিয়া দিবানে রো ওই আই মিটাই না ওই যায় আস না ওরা নেতা দেশি দেশি গ্যারান্টি এগুলা সব দেশি আস মুরগ সব কি দেশি দাম কেমন একটার দাম কত পিস কত একবারে 600 টাকা পিসের নিচে নাই আর মুরগ 500 টাকা এবারে 700 টাকা 1500 টাকা পিস ইটলে সরালি মুরগ বাড়িতে ফেলা হয়েছে এটার দাম হলো 600 টাকা এই মুরগের দাম 600 টাকা আর এটা 800 টাকা তো 1500 টাকা এটার দাম না এক পিসের দাম 1500 টাকা তো এখানেও আছে দেশি আর মুরগ এখানেও কয়েকটা জিনিস খুব বেশি যে এখানে এই কাপড় চোপড় একটু বেশি এরপরে লেগে আশমুরুগ আর কাপড় চোপড় এখানে খুব বেশি চলে এছাড়া তরকারিও আছে আর ওখানেও মাইকিং করি ওষুধ বেচা চুলকানির ওষুধ তো এরপরে আছে এখানেও এই নার্সারির বিভিন্ন জাতের সেরা আছে এগুলো নার্সারির নেগুলা নার্সারির সেরা সবগুলো নার্সারির এছাড়া অনেকেই আছে তার বাড়ির এগুলা সেরা বানাই তুলিয়া বেছে বাড়ির সেরা লাগাইয়া সেরা একটু বড় হইলে তো বেছে আনিয়ে আর এখানে চুলকানির ওষুধ বিক্রিও লাগে হরিয়া যাই একটু এরপরে মাছের বাজারও আছে এখানে দেখো এখানে ট্রিমার সেইবর যে ট্রিমার আছে ট্রিমারও কিন্তু এখানে আছে আচ্ছা আচ্ছা এখানে ট্রিমার আছে এটার দাম কত ভাই দাম কত এটার 730 টাকা একটা ট্রিমার যারা বাসায় বইয়া এই সেভিং করতে চান এরা কিন্তু নিতে পারবা মাত্র 750 টাকা রবিবার আইলে পাইবা তো কেন সবজিও আছে তারপরে এখানে ভুসিমালার দোকানও আছে তারপরে আমি যাইলাম মাছের বাজারে এখানে সব জাতের বীজই আছে বীজ কয়টারে বিভিন্ন গাছের বীজ আছে এখানে রবিবাড়ি বাজার আর এখানে আছে সবজি লাল শাক মূলা আছে দুই পাশে এখানেও কিন্তু সবজি আছে এখানেও বাইঙ্গন সহ আরও কিছু সবজি আছে এছাড়া আছে শুটকির দোকান এরপরে আটি আইলাম আমি মাছের বাজারও তো মাছের বাজারও মাছও অনেক উঠছে মাছ উঠছে এরপরে মাছ দেখাই যাব অনেক মাছ একটা লামি গেছে নিচে আউরোর মাছ একটি পাল দেন দামে তুমি না
দেখাইলাম মাছ কেন বিভিন্ন জাতের মাছ আছে দেশি বিদেশি এগুলা সম্ভবত আউরো মারা হয়েছে আউরোর মাছ নাকি ভাই আউরোর মাছ কুচিয়া উঠে কিন্তু আজকে কুচিয়া উঠছে না তো মাছের বাজারে দেখাইলাম কুচিয়া উঠছে ও দরকার কুচিয়া সামনে তো এত সময় দেখাইছিলাম কুচিয়া এখানে এই বাজারের মানে কুচিয়া লাগে বিখ্যাত এখানে প্রত্যেক সপ্তাহ তো কুচিয়া উঠে তো কুচিয়া কিন্তু অনেকে খায় আর এরপরে আছে এখানে নাস্তা করতে হইলে এখানে আছে আপনার নাস্তার আইটেম বিভিন্ন আইটেমের দোকান শুধু মাছ আর জনায় এখানে পশুও আছে এখানে আছে আপনার গরু ছাগল সহ সব কিছুই আছে আর আমি যে রাস্তাবাদি হামাইছি এর ছাড়া আর একটা রাস্তা আছে ওই রাস্তাবাদি মানুষ আওয়া যাওয়া করে ওবাদি মানুষ একটু বেশি আওয়া যাওয়া করে তো দেখো কেন গরু আছে সব হইল গিয়া দেশি গরু মানুষের বাড়িত লালন পালন করে বড় করছে ও গরুগুলো এখানে উঠে আইয়ে কেন ছাগলও আছে ছাগল একটা ঘুমাই গেছে তো ছাগল কিন্তু এখানে বালা চলে বিভিন্ন জাতের দেশি বিদেশি ছাগল আছে রাম ছাগল আছে কেন ছাগলগুলা কিন্তু পালা বেচা কিনা হয় খুব বেশি গরু একটু কম কিন্তু ছাগল খুব বেশি হচ্ছে তো এছাড়া আর অনেক কিছু দেখানো যাইব আমি ওদিকে যাই জালমুড়ি বানানি ওর এরপরে আছে কেন আপনার এই দা আছে দা কুদাল পন্থী তারপরে কুড়াল সবগুলোই আছে কেন কুরসন আছে এই খুব সুন্দর কুরসন এরপরে আমি আরো দেখাইলাম সবজির বাজার সবজি এখন দেখাইছি না কেন সবজির দাম হয়তো একটু কম বাইগুন কত মাত্র 30 টাকা কেজি মাত্র 30 টাকা এটা তো দেশি বাড়ির গাছ নাকি বাড়ির 70 টাকা একটা দাম বেশ কম নাকি 40 টাকা করে গুণ আর এটা 70 টাকা এটা 30 টাকা হো বাড়ি একটা আছে এটা 30 টাকা রবিবারি বাজারও রবিবারে আইলে পাইবা এগুলা
এরপরে আরও আছে সবজি, এগুলা সব বাড়ির গাছর। এই ফুলকপির দাম মনে হয় অনেক কম, একবারে কম। লাল শাক কত দিন? 10 টাকা, মাত্র 10 টাকা আটি, যে কোনো আটি নৌকা, সমস্যা নাই। 10 টাকা, এটা ডেঙ্গা জানি। আর লাল শাক, অটলে লাল শাক নৌকা, কত বড় আটি, মাত্র 10 টাকা, অনেক বড় একটা আটি। আর ফুলকপি, পাতাকপি কত কেজি? 30 টাকা, মাত্র 30 টাকা কেজি। বাড়ির গাছর নেই, বাড়ির ক্ষেত্র নেই, বাড়ির ক্ষেত্র। তো বেঙ্গন কত কত বা? মাত্র 20 টাকা। এটা বাড়ির বাগানোর বেঙ্গন মাত্র 20 টাকা। আর এটা কত? ফুলকপি কত? দুইটা 50 টাকা, মানে একটা হইলে 25 টাকা মাত্র। তো ফুলকপি আর পাতাকপিগুলোর দাম কিন্তু অনেক কমে আইছে, মাত্র 20-25 টাকা হইলে মিলে। এরপরে আরও আছে এগুলা মুখি, বাগানের মুখি। এগুলা কচুর গাছের নিচে থাকে 100 টাকা কেজি। এটা বাড়ির বাগানের মুখি, মাত্র 100 টাকা কেজি। ফেসবুক পেজ।